দক্ষিণ চান্নিঘাটের জরাজীর্ণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে ক্ষোভ, সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা। কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের দক্ষিণ চান্নিঘাট এলাকার 138 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 2 বছর আগে শিলাবৃষ্টির ফলে কেন্দ্রটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেওয়াই হয়নি। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর, স্থানীয় বিধায়ক ও জিপি কর্তৃপক্ষকে অবগত করানো হলেও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে রুমি রানী পাল, জগদীশ দাস সহ একাধিক স্থানীয় বাসিন্দারা বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুধু শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্র নয়, এখানে গর্ভবতী মায়েদের টিকাদান সহ বিভিন্ন স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু বর্তমানে কেন্দ্রটির বেহাল অবস্থার কারণে শিশু ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, বারবার আবেদন জানানোর পরেও সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে না, ফলে দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে রয়েছে কেন্দ্রটি। উল্লেখ্য বিষয় হলো, পাশের 252 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাঠদান ও অন্যান্য কার্যক্রম বর্তমানে এই কেন্দ্রটিতেই পরিচালিত হচ্ছে, ফলে শিশুদের ভিড় আরও বেড়েছে এবং সমস্যাটিও জটিল আকার ধারণ করেছে। এমত অবস্থায় স্থানীয় জনগণ ও অঙ্গনওয়াড়ি কর্মীরা অবিলম্বে কেন্দ্রটির সংস্কার, নিরাপদ পরিবেশে নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। শিশুদের স্বাভাবিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম নির্বিঘ্নে চালাতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের আর্জিও জানিয়েছেন তারা। দেখেন, আজকে 138 নম্বর দক্ষিণ চান্নিঘাট অঙ্গনবাড়ি কেন্দ্র, এটা প্রায় প্রাকৃতিক দুর্যোগে প্রায় 2-2.5 বছর আগে এটা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে দীর্ঘদিন তো এইটা স্কুল প্রায় বন্ধর অবস্থা। সেখানে স্কুলে বাচ্চা কাচ্চা আয় না, এখানেও চাল নাই, টিন নাই, এরপরে ওয়ালও পাঠা দিলাইছে, কোন সময় কোন মুহূর্তে পড়তে পারে। তো এইটা মানে সরকারি তরফ থেকেও বা বিভাগীয় যদি আধিকারিকরা যদি একটু তদন্ত করিয়া এটা জিনিস দেখিয়ে যায় তাহলে তো ভালো হয়। আর গার্জেনরা বাচ্চা দিতে চায় না, যে কোনো মুহূর্তে বিপদ হইতে পারে। আর এটা হইলো প্রত্যেক মাসে, এটা হইলো ভ্যাকসিন সেন্টার। এটা প্রত্যেক মাসে গর্ভবতী মায়েরা এখানে ভ্যাকসিন দেয়। তখন নানান ধরনের নানান সমস্যা হয়ে যায়, রোদ আছে, বৃষ্টি আছে, তারা বেজান অসুবিধা হয়। তো এইটাই আমি মানে পঞ্চায়েত হোক আর এমএলএ হোক বা বিভাগীয় থাকে, এটা যদি মানে আমরা এটা যদি অতি সত্তর এটা যদি মানে ঠিক করে দেওয়া হয়, যে বাচ্চারা, দুধের শিশু যারা, তারা যদি উপকৃত হয়, দেশের ভবিষ্যৎ তারা এই জিনিসটা মানে আমরা চাই তারা মানে সুন্দর এবং সুস্থভাবে যাতে আমরা এখানে দিতে পারি, পড়াশোনা করতে পারি, এইটাই আমরা মানে আমার বিষয় কিটা। মানে আমরা তো সব মিলিয়া পঞ্চায়েতদার এখানে গেলাম, গিয়া রিপোর্টও দিলাম, এরপরে কাগজ একটা লেখা দিলাম, এটা হইল, কাগজও লেখা নিল, সবার সাইনও লো আইলো, লইয়া জমা দেওয়া আইলো। এরপরে তো কোনো খবর নেই। এরপরে তো দিদিমণিও অফিসেও গেলা, গিয়া অফিসেও রিপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু এখানেও তো কিন্তু আমরা কিচ্ছু পাইলাম না। মানে স্কুলটা ঠিক করাইবার লাগে, মানে আমরা তো চাইছি মানে একটু আমরা টিনটা দিলে তো স্কুলটা ঠিক হয়, বাচ্চা নিয়ে বুঝতে পারে, একটু পড়াশোনা করতে পারে, এইরকমও কিচ্ছু নাই। আমরা সবার কাছে তো আবদার করছি, এরকম কিচ্ছু পাইছি না। এখন ক্লাস কিরকম হয়? ক্লাস হয় না, কেন বৃষ্টি পড়ে, বৃষ্টির লাগি গরমের মধ্যে বয়েও যায় না, আর বন্ধ থাকে, সব জিনিস ভিজিয়া নষ্ট হইয়া যায়, কেন বইবারও কোনো। আর যদি কোনোদিন একটু রোদ উঠেতে আমরা বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে খবর দেই, দিদিমণি দেয়, হেল্পারে দেয়, এরপরে আইন বাচ্চা গার্জেন লইয়া, ওরকম অবস্থা। তো ডিপার্টমেন্ট বা পঞ্চায়েত থেকে ভিজিট করা হয়েছে, স্কুল দেখা হয়েছে না? এটা দেখা হয়েছে, কেউ আইসেন না? কেন তো কেউ আইসি না, আইসি না, আমি তো শুনছি না। এখন আমি এটা হইতে পারতাম না, আইলো নি না নি, এটা তো আমি কইতে পারতাম, এটা আমি শুনছি আমার স্কুল বোর্ডটা সব মানে মানে একটা যদি কোনো কাজ হয় ভালো করে তাড়াতাড়ি কাজ হয়ে যায়, বাচ্চাটাই একটু করতে পারেন, বড় হোক। আর তো আমার কিছু